আজ বানাবো কই মাছের পাতলা ঝোল আলু দিয়ে। ফুলকপি নেই অবশ্য আমার কাছে, শুধু আলু দিয়েই করবো। কালকে আমার বাড়িতে কই মাছ এসছে, তো কতগুলো দিয়ে আমি তেল কই করেছি, আর এগুলো করব পাতলা ঝোল, তাই জন্য জিয়ে রেখে দিয়েছি। চলুন এবার করতে থাকি। ফার্স্টে এটাকে কাটবো, তারপরে বাদ বাকি। জ্যান্ত লাফাচ্ছে। এবার আমি এটাকে কাটবো খুব ভালো করে। এটা হলো আমার মাছ কাটা। এবার এটাকে আমি সাতলাবো, জাস্ট সাতলাবো। জাস্ট একটু সাতলাবো, একটু জাস্ট তেলের ওপর ছেড়ে এপিট ওপিট করে তুলে দেওয়া। গোটা সাদা জিরে ফোড়ন, লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। সাথে একটু নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা। এবার আলুটাকে হালকা আছে ভেজে নেবো লাল লাল করে। কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে বেটে নেব, কারণ টমেটো আর তেজপাতাটা দেখছি ঘরে নেই, তো এটা দিয়ে ঝোলটা করব। মশলাটা পুরো দিয়ে দিলাম, খুব বেশি কষাবো না মশলাটা, তাহলে মানে ঝোলের একটা টেস্ট হয় এই ঝোলটার, সেটা পাবো না। সেই জন্য অল্প খানিকক্ষণ কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। আমার কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এই ঝোলটা খেতে আমার এত অপূর্ব লাগে যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। ওই জন্য কালকে 3টে মাছ আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম আজকে ঝোল করার জন্য। এবার একটু ফুটুক, আলুটা সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই হচ্ছে আমার কই মাছের পাতলা ঝোল। তবে আপনারা একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে টমেটো আর তেজপাতাটা অতি অবশ্যই দেবেন, কারণ ওই দুটোর একটা আলাদা রকম টেস্ট হয়, যেটা আমার নেই আজকে, আমি দিতে পারিনি। টমেটোটা শেষ হয়ে গেছে আর তেজপাতাও শেষ হয়ে গেছে। যেহেতু আমার মাছগুলো কাঁচা আর শুধুমাত্র সাতলেছি, একটু 5 মিনিট ফুটতে দেবো, সেদ্ধ হওয়াটাও দরকার। তো আমার পাতলা ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।